তোমরা সবাই জানো যীশু খ্রিস্টের জন্ম কীভাবে হয়েছিল, তবু তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। যে খ্রিস্টান লোকমুখে শোনা যায় যে প্রায় 2000 বছরেরও বেশি সময় আগে, ঠিক 25শে ডিসেম্বরের এক শীতের রাতে দেবদূত যীশু খ্রিস্টের জন্ম হয় জেরুজালেমের কাছে বেথলেহেম নামে এই জায়গাতে। যীশু খ্রিস্টের পিতা যোসেফ, উনি ছিলেন অতি দরিদ্র এক মেষপালক। এই দরিদ্রতার কারণে গর্ভবতী স্ত্রী মা মেরিকে নিয়ে আস্তাবলে আশ্রয় নেন। এই আস্তাবলেই মহাপ্রাণ যিশুর জন্মগ্রহণ হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে থিমটা করা রয়েছে, এইটাই হচ্ছে সেই জায়গা, মানে এরকমই আর কি তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো এইখানেই জন্ম হয়েছিল, এটাই বোঝাতে চাইছে এই থিমটায়। তো চলো আমার ব্লগটা শুরু করছি। আজকে কোথায় নিয়ে যাচ্ছি তোমরা দেখো, দেখে বুঝতে পারবে। তো চলো। তো বন্ধুরা, আমি দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ি থেকে। তো বাড়ি থেকে আসার সময় আমাদের যে লাইনে বাসটা আছে, সেই বাসটা আজকে ছিল না। সেই কারণে আমি একটা টোটো ধরে নিলাম। টোটো ধরে বাস স্ট্যান্ডে আসলাম। বাস স্ট্যান্ডে এসে ওখান থেকে আবার বাস ধরলাম। এবার আমরা নেমে গেলাম ঠিক ওভারব্রিজের ওপারে। তো ওখান থেকে টোটো ধরে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে ব্রিজের উপর দিয়ে যে যাচ্ছি, ব্রিজের দৃশ্যটা কেমন লাগে। তো যে টোটোতে যাচ্ছিলাম, সামনে কাজ ছিল না, ভাঙা, তাই আমার ভিডিও করতে আমার খুব ভালো লাগলো। তো যে আছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর আমি গিয়েছিলাম দুপুরের দিকে, ঠিক দুপুর। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম তোমার একটার দিকে, একটার আগে। তো ওখান থেকে একটার সময় বাসটা ছিল না, তাই বলগুনা এসে ধরতে হলো বাসটাকে। আর এমনিতেও আমার ঠান্ডা লেগেছে। আমি ভেবেছিলাম যে রাতের দিকে যাব, তাহলে কি সিনটা ভালো পাবো, মানে রাতের দিকে যে লাইটিং কাজগুলো থাকবে। কিন্তু আমি সময় চলে গেলাম, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে। আমার এমনি শরীর ভালো নেই, ঠান্ডা লেগেছে। শুধুমাত্র তোমাদের জন্যই যাওয়া। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, যেভাবে ভালোবাসছো, সেই কারণে আমাকে ওই ব্লগ বানাতে যেতে হচ্ছে বাইরে বাইরে। তো যাই হোক, তোমরা ওটি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন অনেকটা একদম নিচের দিকে, ব্রিজ থেকে নিচের দিকে। তো এখান থেকে এই যে দূরে দেখতে পাচ্ছ ডান দিকে, হয়তো এখান থেকে দেখা যাচ্ছে না, আমি জানতে পারলাম আমি দাদার কাছে যে এখানে স্পন্দন কমপ্লেক্সে ওখানে অনুষ্ঠানটা হচ্ছে। আর একটা যেটা আছে বিগ বাজারের কাছে, তো সেখানে তোমার চার্চে যে অনুষ্ঠানটা সেখানে হবে, আর একটা কার্জন গেটের কাছে আছে। যাই হোক, আমি কোনোদিন যাইনি, কিন্তু আজকে সব কিছু হচ্ছে তোমাদের জন্য, তোমাদের সাপোর্ট পেয়ে কিন্তু আমি যেতে পারছি। দেখতে পাচ্ছ আমরা একদম চলে এসেছি নিচের দিকটা দিয়ে। তো খুব কাছাকাছি চলে এসেছি, ব্রিজ থেকে নামবো, এবারে নেমে তারপর টার্ন নেবো ডান দিকে। তো দেখতে পাচ্ছ এই যে চলে এসেছি। তো এখন ঘড়িতে বেশি বাজে নাই, তো মোটামুটি বাজছে এখন তোমার প্রায় 2:30। তো যাই হোক, এখান থেকে টার্ন নিয়ে নিয়েছি আমরা ডান দিকে, যে পৌরসভার রাস্তাটা, সেই রাস্তা দিয়ে যাবো আমরা। তো এই যে দেখতে পাচ্ছ গণেশ মিষ্টান্ন ভাণ্ডার, ঠিক তার ডান দিকে ওই দিকটা। তো ওখান থেকে আমরা যাওয়ার পরে যে জায়গা প্রথমে যেটা পাবো, যে একটা চার্চ আছে বিগ বাজারের কাছে শুনলাম, সেখানটাতে আমরা যাব। কারণ আমি এখানে জানতাম না যে চার্চ ওখানে আছে। হয়তো পাশ দিয়ে সব গেছি, ওখানে গেছি, কার্জন গেটের পাশ দিয়েও গেছি, চার্চের পাশ দিয়ে, ওখানেই যে চার্চটা আছে সেটা জানতাম না। তো যাই হোক, এই লাইনে আসার পর থেকে আমার তোমাদের সাপোর্ট পেয়ে আমি তো অনেক কিছু জানতে পারছি, অনেক জায়গায় ঘুরতেও পারছি। আর আজকে আমার এমনি শরীর খুব খারাপ, তাও আমি গেছি। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা ওখানে পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে দেখো দোকানে সব কিছু সাজিয়ে, বেলুন আছে, তারপরে বাচ্চাদের টুপি সব কিছু আছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দরভাবে টুপিগুলো রেখেছে, এখানে সবাই টুপি কিনছে। আর আমি ঠিক চার্চের পাশেই দাঁড়িয়ে আছি। তো চার্চের পাশে আর গোলাপ ফুল, এই দেখতে পাচ্ছ লোকে অনেক গোলাপ দিচ্ছে, মোমবাতি, তো যারা প্রার্থনা করবে। তো এটা হচ্ছে চার্চের প্রথম গেটটার কাছে, ঠিক আছে। তো পেছন দিকে গেট আছে, হয়তো সেখানে ঢুকতে দেয়নি। আর গেটটা এখানে তালা মারা ছিল, তো ওখানে কাজ চলছে, এখনও 4টের পর খুলবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে, যীশু খ্রিস্ট ওখানে রয়েছে কাঁচের ঘরের মধ্যে। সরি বন্ধুরা। তো এখনও কাজ কিন্তু মানে এখনও কাজ চলছে, বাঁশ পোতা হচ্ছে এখানটায়। তো বাঁশটা মানে কোন দিকে লোক আসবে, কোন দিকে যাবে, সেই হিসাবে এটাকে
মাছটাকে ঠিকঠাক করে নিচ্ছে। আর এখানটায় দেখো পাশে যে খড়ের চাল রয়েছে, ওখানটাতে দূর থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে কীভাবে যিশুর জন্ম হয়েছিল সেটাকে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখন তো ঢুকতে কাউকে দেবে না, তো বাইরে থেকে আমি দেখছিলাম। আর যেতে যেতে রাস্তা ধারে দেখতে পাচ্ছ যে গাছগুলো রয়েছে, মেরি ক্রিস্টমাসে যা লাগে আর কি, বেলুন, তারপরে গাছ, অনেক কিছু রয়েছে। তো ওখানেই দাঁড়িয়ে আমরা দেখে নিলাম একটু করে, বাইরে থেকে দেখছি। দু একজন যারা আছে ওনারা সব ভেতরে ওইদিকেই হয়তো রাস্তা আছে কোথাও, তারা ওখানকার চেনা পরিচিত বা ওখানকার হোস্টেলের, সেই কারণে ওনারা যেতে পেরেছে। আর সামনেটা দেখতে পাচ্ছ ওখানে বালি দিয়ে ইট দিয়ে মানে সাজিয়ে নিচ্ছে, ওখানে মোমবাতি জ্বালা হবে, প্রার্থনা করা হবে, সেই জন্যই আর কি ওটা করছে আর কি। তো এখন বাজছিল 2:45। তো সেই টাইমে আমি এই জায়গাতে ছিল, দেখতে পাচ্ছ গেটে তালা লাগানো আছে। তো শুনলাম যে 4টের পর খোলা হবে। আমি দিনের বেলাতেই সেরে নিলাম কাজ, কারণ আমার শরীর ভালো নেই, ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা, কাশছি যখন, গলায় ব্যথা করছে। তো সেই কারণে আমি বেশি রাত করবো না বলি সময় চলে এসেছি, আবার সময় আমাকে বাড়ি ফিরতে হবে। আর এবারে আমরা জানতে পারলাম যে এখান থেকে কার্জন গেটের কাছে আর একটা যে চার্চ আছে সেটা নাকি খুলে দিয়েছে, ওখানে মানুষ প্রবেশ করতে পারছে। আমি সেই জায়গাটাও যাব, তোমরা একটু ওয়েট করো। তো দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে এখানে দাঁড়িয়ে। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ার পরে যে কার্জন গেটের আগেই যেটা তোমার বাদামতলায় আছে বাঁদিকে, ডান দিকে পোস্ট অফিস, ওই রাস্তাটা ছেড়ে দিয়ে কার্জন গেটে যাওয়ার আগেই একটা রাস্তা হবে, ঠিক সেই জায়গাটায়। তো আমি সেই জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি এখানে সব টুপি, তারপরে সান্টাক্লজ যেগুলো আছে পেন দিয়ে, সেগুলো সব রয়েছে বিক্রি করছে। এই যে দেখতে পাচ্ছি লেখা রয়েছে বোর্ডে। আর এটা হচ্ছে গেটটা, মেন গেটটা। তো লাইটিং কাজও খুব সুন্দর আছে। তো এখান থেকে এগুলো সব লাইটিং কাজ আছে। তো আমি এই পিছনটা দিয়ে যাবো, দেখতে পাচ্ছি ওখানে যে চার্চটার পাশেই রয়েছে। তো এটা হচ্ছে চার্চের মেন যে দরজা সেটা। তো চলো এখান থেকে আমি এখন ভেতর দিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাই গা, তোমরা দেখতে থাকো ভিডিওটা, সাথে থাকো। তো দেখো আমারও ভাগ্য খুব ভালো যে আমি চার্চে আসতে পারি, জীবনে প্রথম এই চার্চে আমি প্রবেশ করলাম। তো চার্চ কেমন হয় সেটা আমি জানতাম না, কিন্তু আজকে এই তোমাদের সাপোর্ট পেয়ে কিন্তু আমি এইসব জায়গাগুলো ঘুরতে পারছি, শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা ভালোবেসেছো, সাপোর্ট করেছো, সেই কারণে কিন্তু আমি যেতে পারছি। তো চার্চের ভেতরে সিনেমাতে দেখেছি চার্চ কেমন হয়, তো আজকে সেটা স্বচক্ষে দেখলাম আমি, যে চার্চের ভেতরটা কেমন হয়, কী থাকে, তোমাদেরকেও দেখাচ্ছি। তো এইগুলো দেখছো এক একটা নেম প্লেট সব করা আছে। আর এইদিকে এখানকার যে বেঞ্চগুলো হয় সেটা কেমন দেখো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর ওপরটা দেখো সাজিয়েছে, ওপরটা দেখো কাগজের ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। আর ওই আগে আছে তোমার যিশু খ্রিস্টের যে কী বলবো ওটা, ওই সমাধি বা কিছু একটা আছে ওখানটায়, দূর থেকে দেখা যাচ্ছে, তোমাদের দেখাবো, তোমরা দেখে থাকো সেটা। আর সাইডগুলো তোমাদের দেখায় একটু করে কী কী আছে ভেতরটাতে, দেখে নাও। কার পড়ার ইচ্ছা আছে পড়ে নেবে পজ করে, এখানে অনেকটা বড় সব লেখা আছে এখানে কী আছে। আর আগে দেখো সামনেটাতে এদিকেও একটা বোর্ড আছে, সব নেম প্লেটগুলো দেওয়া আছে এদিকে দিকে, ডান দিক বাঁ দিক করে সব দেওয়া আছে। আর এখানকার ভেতরটায় যেগুলো নেম প্লেটগুলো রয়েছে সাদা আর কালো দিয়ে বর্ডারটা করা রয়েছে। আর সামনেটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, এখানটাতে বেশ একটা করে স্টার দেওয়া রয়েছে, আর সব ফুলের কাজ। আর চার্চ মানে সামনেটায় রয়েছে একটা বাক্স, দানের বাক্স, দুদিকে দুটো চেয়ার রয়েছে, মাঝখানে যিশু খ্রিস্টের যেটা প্লাস চিহ্ন মতো ক্রুশটা রয়েছে, দেখতে পাচ্ছ প্লাস চিহ্ন মতো লাইট দেওয়া রয়েছে, ক্রুশটা রয়েছে এখানটায় 3-4টে রয়েছে আর কি, ঠিক আছে। আর সাইডে গোলাপ ফুল দিয়ে সব সাজানো হয়েছে। আর তার নিচেটাতে রয়েছে দেখলাম যে বইটা রয়েছে, একটা মাইক্রোফোন রয়েছে। তো দেখতে পাচ্ছ আমার মানে বুঝতেই পারছো যে আমার কেমন ঠান্ডা লেগেছে, প্রচুর কাশি হচ্ছে। আর কি বলবো, হ্যাঁ বইটা রয়েছে এই যে এই দান বাক্সটা পাশে, আর এখানে মোমবাতি রয়েছে, ফুল রয়েছে দেখছো, ওই যে মাইক্রোফোনটা, আর পাশে এই যে বই, ঠিক আছে। তো এখানে যখন প্রে করা হবে তখন প্রায় সন্ধ্যে হয়ে যাবে, তো এখন তো বিকেলের দিক, আমি সময় চলে এসেছি, তো তখন আরও ভালো লাগবে, কারণ
আমাকে সময় সময় বাড়ি চলে যেতে হবে। তো আমি এখান থেকে বেরিয়ে যাব, আর তোমরা দেখে নাও চার্চের ভেতরটা কেমন হয়। আর তোমাদের মানে কি বলবো, যে এই যে দেখতে পাচ্ছ এটা বইটা আর কি, আর এইখানটা হচ্ছে মাইকটা রয়েছে, আর দুদিকে চেয়ারগুলো একটু অন্যরকম ডিজাইনের রয়েছে। আর এখানকার যে বেঞ্চগুলো সেটাও কিন্তু অন্যরকম ডিজাইন। তো সেটা তোমাকে দেখাচ্ছি, দেখো এই যে দেখতে পাচ্ছ, তো অন্যরকমভাবে ডিজাইনটা করা রয়েছে। বেঞ্চের সামনের দিকটা কিন্তু ঝুঁকে রয়েছে, হ্যাঁ দেখো সামনের দিকে ঝুঁকে রয়েছে এই যে। তো আমরা যেমন যে বেঞ্চগুলো বসি সেগুলো কি মানে আমাদের নিজের দিকটা থাকে, ঝুঁকে থাকে বা সমান থাকে, কিন্তু এটা তার উল্টোটা। আর পাশাপাশি সব একটা করে নেম প্লেট রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে প্রচুর মানুষের ভিড় এখন থেকেই হচ্ছে আর কি। আর সন্ধ্যের পর বলছে এখানে জায়গা দেওয়া যাবে। তো দেখতে পাচ্ছি দিনের আলো, তো আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এই যে চার্চটা তোমরা দেখে নাও ভালো করে একবার, এটা হচ্ছে চার্চটা, ঠিক আছে। তো চার্চের ভেতরেই আছে আর কি, তো যে এরিয়াটা বাউন্ডারিটা তার ভেতরে আর কি। আর চার্চের ওপরে একদম একটা যে বড় একটা ঘন্টা রয়েছে, আর নিচটায় রয়েছে ঠিক ঘড়ির মতো কিছুটা, বোঝা যাচ্ছে না ঠিক ওটা, ঘন্টা রয়েছে। আর এদিকে কিছু মেলা মতো বসেছে আর কি, দোকান বসেছে। আর ওই যে সামনে দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ দূরে প্লাস চিহ্নের মতো রয়েছে, ওটা পরে আসছি। আর এইখানে যে থিমটা করেছে কত সুন্দর, দেখো যে যীশু খ্রিস্টের যখন জন্ম হয় কীভাবে হয়েছিল সেটাকে এখানে করা হয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। তোমাদেরকে প্রথমেই বললাম ঘটনাটা, তো তোমরা একবার ভালো করে দেখে নাও কীভাবে যীশু খ্রিস্টের যখন জন্ম হয়েছিল, কোথায় হয়েছিল জন্মটা সেটা দেখে নাও একবার কী অবস্থায়। তো এই যে এটা উট রয়েছে, এখানে মাথায় করে কেউ কিছু একটা নিয়ে যাচ্ছে, ভেড়া নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ছাগল গরু সব কিছু রয়েছে। তো এই জায়গাতেই যীশু খ্রিস্টের জন্মটা হয়েছিল। তো তোমাদেরকে গল্পটা আগেও শোনালাম, তোমরা একবার দেখে নাও ভালো করে। আর তোমাদেরকে একটা কথাই বলার, যে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো সেইভাবে ভিডিও দেওয়ার। তো এরপরে আবার আসছি। এটাকে এখানটা দেখো তোমরা, যে এখানটায় কি প্রে করে, তো যার যেটা মনের ইচ্ছা সেটার জন্য প্রে করে। এখানে দেখতে পাচ্ছ কেউ গোলাপ ফুল নিয়ে দিচ্ছে, ওখানে যীশু খ্রিস্টের ক্রুশটা রয়েছে আর কি। আর এখানটায় বালি রয়েছে পাশে, এদিকে সব মোমবাতি ধূপ তারপরে গোলাপ ফুল, যার যেটা ভালো লাগছে তারা দিয়ে প্রণাম করছে। তো যাক আমিও প্রণাম করে আসলাম। আমি সব ধর্মকেই ভালোবাসি, কোনো কাউকে ছোটো ভাবি না। তো সেই কারণে আমি এখানে গেলাম। আমি এখানেও যেতে পারি, মসজিদও যেতে পারি, সব জায়গায় যাই, যাই হোক সেটা আমার কাছে কোনো ব্যাপার না। তো এখান থেকে আমি আবার অন্য জায়গায় যাব, একটা মেলা আছে সেখানে যাব। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখে নাও মেলাগুলো, এখানে চারিদিকে মেলা বসেছে। আর সন্ধ্যের পর থেকে আরও চালু হবে, তো খুব বেশ ধুমও হবে, অনেক লোকজনও আসবে। তো আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, যাই হোক বন্ধুরা পুরো অ্যাডজাস্ট করে নেবে। তো যাই হোক, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর যদি ভালো লাগে তোমরা যেন অবশ্যই একটা লাইক করো। চলো বাই বাই, ভালো থেকো সবাই।